আমার এই চ্যানেলটি স্টুডেন্টসদের জন্য ইংলিশ গ্রামার ইজিয়েস্ট পসিবল ওয়েতে আমি ডিসকাস করেছি এবং স্টুডেন্টসরা আশা করি এর থেকে বেনিফিটেড হবে। তাই বলবো, ডান দিকে যে সাবস্ক্রাইব বাটনটি রয়েছে সেটিকে প্রেস করার জন্য এবং তারপর বেল আইকনটিকেও যেন প্রেস করে দেয় আমার পরবর্তী ভিডিওগুলিও দেখার জন্য। Welcome back, friends. Today I am going to discuss one of the most important sections in English grammar. In my previous class, I discussed infinitives, and today it's time for the participles. Participles, another form of non-finite verbs, another form of verbals. In participles, we are going to discuss present participles, past participles, and perfect participles. Now, what is participle? What is participle? We must know the definition of the participle. Participle definition ta amader jana dorkar. Participles are non-finite forms of verbs having the nature of both an adjective and a verb. An adjective and a verb. Mainly the force is of adjective, it is a form of verb. ভার্বেরই একটা ফর্ম, সেটা হতে পারে আইএনজি ফর্ম, সেটা হতে পারে থার্ড ফর্ম অফ দ্য ভার্ব, কিন্তু এর মধ্যে রয়েছে অ্যাডজেক্টিভের ফোর্স, অ্যাডজেক্টিভের মতোই কাজ করে। So participles are non-finite forms of verbs having the nature of both an adjective and a verb. You can see the definition on your screen. Next, example. কিরকম ধরনের পার্টিসিপল হতে পারে? ফার্স্ট অফ অল দেখো, দ্য গার্ল ইজ রানিং। দ্য গার্ল ইজ রানিং, এখানে কি মেন ভার্ব, ফার্স্ট ফর্ম অফ দ্য ভার্ব রান, তার সাথে আইএনজি যোগ করা হয়েছে। দ্য গার্ল ইজ রানিং, শি ইজ দ্য রানিং গার্ল। শি ইজ দ্য রানিং গার্ল। দ্য গার্ল ইজ রানিং, এখানে একটা কন্টিনিউয়াস টেন্সের একটা ফর্ম রয়েছে। নেক্সট, সেই আইএনজি ফর্ম অফ দ্য ভার্ব সেটা কিন্তু অ্যাডজেক্টিভের মতো ফাংশন করছে। শি ইজ দ্য রানিং গার্ল। শি হ্যাজ বিন ইনজিওর্ড। She has been injured. Past participle form of the verb injure. She has a broken leg. She has a broken leg. Having done the work, she slept. Having done the work, she slept. After the completion of the work, when the work had been finished, যখন কাজটা কমপ্লিট হয়ে গেছে, having done the work, she slept. Being a learner, you must be attentive. Being, আগেরটাই ছিল having done, being. Having done, our being a learner, you must be attentive. These are the examples of participles. Now let us proceed further. Types of participles. How many types of participles are there? Participles ক ধরনের হতে পারে? প্রধানত পার্টিসিপলকে দুটো ভাগে ভাগ করা যায়। আমি এখানে তোমাদের বোঝার সুবিধের জন্য আমি তার ফাংশন অনুযায়ী পার্টিসিপলকে তিনটে ভাগ করে আলাদা করে সেগুলোকে ডিফাইন করে এবং অ্যানালিসিস করার চেষ্টা করেছি, সো দ্যাট ইট মে অ্যাপিয়ার ইজিয়ার টু ইউ ফর আন্ডারস্ট্যান্ডিং। পার্টিসিপলস আর অফ থ্রি টাইপস, তিন ভাবে ইউজড হতে পারে: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল অ্যান্ড পারফেক্ট পার্টিসিপল। আমরা বলতে পারি দুটো ভাগ বললেও প্রেজেন্ট পার্টিসিপল অ্যান্ড past participle. Within the past participle there is perfect participle. However, আমি এখানে আলাদা করে তিনটে ভাগ করে দেখিয়েছি বোঝার সুবিধের জন্য। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল, আই রিপিট, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল অ্যান্ড পারফেক্ট পার্টিসিপল। নাও
Let us discuss individually each of the types. Present participle. What is present participle? Present participles express an action going on. Express an action going on and not completed. কাজটা চলছে, সেটা তখনও শেষ হয়নি, সেক্ষেত্রে প্রেজেন্ট পার্টিসিপল আমরা ইউজ করব। অ্যান্ড প্রেজেন্ট পার্টিসিপলস আর ফর্মড বাই অ্যাডিং আইএনজি। ভার্বের শেষে আইএনজি যোগ করে আমরা প্রেজেন্ট পার্টিসিপলকে তৈরি করব। প্রেজেন্ট পার্টিসিপল তাহলে তোমরা যেমন জয়নিং এর ক্ষেত্রে তোমরা দেখেছো, আমি পরে যখন জয়নিং নিয়ে পরে ক্লাস নেব তখন আমি এগুলোকে সিম্পল সেন্টেন্স, সিনথেসিস অফ সিম্পল সেন্টেন্সেস, এই যে যখন আমি এটা ডিসকাস করব তখনও বলবো যে আমি স্কুলে গেলাম, গিয়েই দেখলাম স্কুল বন্ধ। আমার যাওয়াটা তখন কমপ্লিট হয়নি, গিয়েই দেখলাম, তখন কি করব? গোয়িং টু স্কুল আই ফাউন্ড ইট ক্লোজড। গোয়িং টু স্কুল, গো ভার্বটা আমার তখনও শেষ হয়নি। বাংলায় হলে স্কুলে গিয়ে, সাধু ভাষায় বললে সেটা কি হয়? স্কুল যাইয়া, অর্থাৎ ইয়া প্রত্যয়ান্ত অসমাপিকা ক্রিয়াপদ। ইয়া প্রত্যয়ান্ত অসমাপিকা মানে হলো নন ফাইনাইট ভার্ব। তখন স্কুল যাইয়া, যাওয়া এবং স্কুল বন্ধ দেখার মধ্যে কোনো টাইমের গ্যাপ নেই, তখনও স্কুল যাওয়াটা একেবারে আমি থেমে যাইনি, তখনও ওই কাজটা শেষ হয়নি, তাহলে স্কুল যাইয়া। সো প্রেজেন্ট পার্টিসিপলস এক্সপ্রেস অ্যান অ্যাকশন গোয়িং অন অ্যান্ড নট কমপ্লিটেড অ্যান্ড আর ফর্মড by adding ing. Now let us see the examples of present participles, uses of present participles with the examples. Verb nature, আমি বলেছি অ্যাডজেক্টিভ এবং ভার্ব দুটোরই ফোর্স কাজ করে ওখানে। তো ভার্ব নেচার যদি দেখি তাহলে ইন কন্টিনিউয়াস টেন্স, সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হতে পারে, পাস্ট কন্টিনিউয়াস হতে পারে, ফিউচার কন্টিনিউয়াস হতে পারে। উই আর রাইটিং, উই আর রাইটিং বলতে পারি, উই ওয়ার রাইটিং, উই উইল বি রাইটিং, তাহলে রাইটিং সেটা কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল। এবারে ভার্ব নেচার, টেকিং অবজেক্ট। এখন লকডাউনের সময় ম্যাক্সিমামই বাড়িতে ধোকলা তৈরি করছে, তাই আমি সেন্টেন্সটা দিলাম, I saw her making dhokla. I saw her making dhokla. Object to verb nature, taking object. এখানে একটা অবজেক্ট আছে, তাহলে এখানে মেকিং। গভর্নিং এ নাউন, টেকিং রেস্ট, উই আর টায়ার্ড। আমরা বিশ্রাম নিতে নিতে টায়ার হয়ে গেছি, টেকিং রেস্ট, বিশ্রাম নিয়েই আমরা টায়ার হয়ে গেছি, তাহলে টেকিং রেস্ট, we are tired. We take rest, we are tired. Taking rest, we are tired. Added to an adverb, she earned money by working hard. She earned money by working hard. Hard এখানে adverb, তার সাথে হয়েছে working. She earned money by working hard. Modified by adverb, দেখো harshly, harshly complaining, হার্শলি কর্কশভাবে কমপ্লেইন করে, হার্শলি অ্যাডভার্ব, মডিফাইড বাই অ্যাডভার্ব, হার্শলি কমপ্লেইনিং, হি ওয়েন্ট আউট। এগুলো ভার্ব নেচার, প্রেজেন্ট পার্টিসিপলস। নেক্সট, অ্যাজ পার্টিসিপিয়াল অ্যাডজেক্টিভ, তোমাকে জানতে হবে হোয়াট ইজ পার্টিসিপিয়াল অ্যাডজেক্টিভ, পার্টিকুলারলি ফর দ্য লার্নার্স হু আর গোয়িং টু সিট ফর দ্য কম্পিটিটিভ এক্সামস, তাদের জন্য এই ডেফিনেশনটাও খুব ইম্পর্টেন্ট। When a participle is used as an adjective, a participle is used as an adjective before the noun it qualifies. Before the noun, নাউনের আগে বসে যে নাউনকে কোয়ালিফাই করছে তার আগে যদি কোনো পার্টিসিপল বসে অ্যাডজেক্টিভের কাজ করে, it is called a participial adjective or verbal adjective or deverbal adjective. Participial adjective or verbal adjective or deverbal adjective. For example, the dancing cobra looks like a swan. The dancing cobra. How is the cobra? The cobra is dancing. The dancing cobra. বাংলায় অনেকটা দন্তন্য ত দিয়ে পরে যখন শেষ করি, যেমন ধরো নাচন্ত, নাচতে থাকা। It is an interesting story.
স্টোরির অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে ইন্টারেস্টিং। ইন্টারেস্টিং ইজ দ্য পার্টিসিপল। আমরা যদি আবার এটা প্রেজেন্ট পার্টিসিপল আবার পাস্ট পার্টিসিপলের ক্ষেত্রেও দেখি, ইউ ক্যানট রিকভার লস্ট টাইম, সরি ইউ ক্যানট রিকভার লস্ট টাইম। লস্ট টাইমের অ্যাডজেক্টিভ পার্টিসিপল, কিন্তু নাউন যে নাউনকে কোয়ালিফাই করছে এখানে যেমন টাইমকে কোয়ালিফাই করছে তার আগে বসেছে। দ্য ব্রোকেন ডল ব্রোক হার হার্ট, দ্য ব্রোকেন ডল ব্রোক হার হার্ট। তাহলে ব্রোকেন এখানে পার্টিসিপিয়াল অ্যাডজেক্টিভ। সো হোয়াট ইজ পার্টিসিপিয়াল অ্যাডজেক্টিভ? আই রিপিট, when a participle is used as an adjective before the noun, when it is used as an adjective, keep it in your mind, an adjective before the noun it qualifies, an adjective before the noun it qualifies the participle. The participle is used as an adjective before the noun it qualifies. It is called a participial adjective and it is otherwise known as verbal adjective or deverbal adjective. So I think what participial adjective is clear to you. Next, used predicatively, present participle or past participle, used predicatively to complete the sentence. She lay sleeping, কমপ্লিমেন্ট হিসেবে যারা কমপ্লিট করার জন্য সেন্টেন্সটাকে এখানে she lay sleeping, she seems to be, আমি ফ্রাস্ট্রেটেড, she seems to be frustrated, এখানে আমি পাস্ট পার্টিসিপল একটা ইউজ করেছি, কিন্তু তোমরা ইচ্ছে করলে এখানেও তোমার পাস্ট পার্টিসিপলের জায়গায় প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করা যায়। she seems to be lying, she seems to be lying. Again, we saw him running, so এইখানে প্রেডিকেট হিসেবে ইউজড হয়েছে পার্টিসিপল। অ্যাজ অ্যান অ্যাডভার্ব হিসেবে he stood leaning forward or he stands leaning forward. How does he stand? যদি কোশ্চেন করি তাহলে leaning forward, লিনিং পার্টিসিপল, কিন্তু এখানে অ্যাডভার্ব হিসেবে ইউজড হয়েছে। হি স্ট্যান্ডস লিনিং ফরওয়ার্ড, হি লুকস পিয়ারিং ওভার দ্য গ্লাসেস। তোমরা অনেক সময় দেখেছো চশমার উপর দিয়ে অনেকে দেখে। হি লুকস পিয়ারিং ওভার দ্য গ্লাসেস, পিয়ারিং পার্টিসিপল, কিন্তু এখানে অ্যাডভার্ব হিসেবে ইউজড হয়েছে। ইউজিং অ্যাবসলিউটলি or nominative absolute, it's very important part, but today I am not going to discuss nominative absolute, but in my next class I will discuss nominative absolute. Now you must have a fairly accurate conception about nominative absolutes. What is nominative absolute? এই টার্মটাকে যদি আমরা ভাঙি তাহলে দুটো পার্ট পাচ্ছি, সেটা হলো নমিনেটিভ এবং অ্যাবসলিউট। আমি পরের দিন ডিসকাস করব, এখন জেনে নাও ইট ইজ আ ফ্রি স্ট্যান্ডিং পার্ট অফ এ সেন্টেন্স। ইট ইজ আ ফ্রি স্ট্যান্ডিং পার্ট অফ এ সেন্টেন্স। দেখো, কাসেম হ্যাভিং ফাউন্ড এ পট অফ গোল্ড, হিজ ওয়াইফ ডান্সড। কাসেম having found a pot of gold, his wife danced. A pot of gold having been found by Qasim, his wife danced. A pot of gold having been, দেখো চেঞ্জটা দেখো, having found অ্যাক্টিভ ভয়েসে ছিল, যখন এই a pot of gold having been found by Qasim, তাহলে অ্যাক্টিভ ভয়েসে having plus third form of the verb, passive having been plus third form of the verb, his wife danced. আবার she being my relative, I helped her. যখন be verb থাকছে তখন she being my relative, I helped her, তখন being। তিনটে সেন্টেন্সের ক্ষেত্রেই একটা জায়গা লক্ষ্য করো, অ্যাবসলিউট যে পার্টটা রয়েছে সেখানে সাবজেক্ট আলাদা, মেন পার্টটায় সাবজেক্ট আলাদা।
প্রত্যেক ক্ষেত্রে দুটো সাবজেক্ট আছে। আমরা নমিনেটিভ অ্যাবসলিউট তখনই ইউজ করব যখন সাবজেক্টগুলো আলাদা হবে এবং এর মধ্যে একটা আমি পরের দিন ডিসকাস করব কজ এন্ড ইফেক্ট রিলেশন থাকে। দেখো, কাসেম হ্যাভিং ফাউন্ড এ পট অফ গোল্ড, এটা কজ, হিজ ওয়াইফ ডান্সড, এটা ইফেক্ট। A pot of gold having been found by Qasim, এটা cause, his wife danced. She being my relative, that is, she is my relative, এটা cause, and so I helped her. আমি next day discuss করব। Next, past participle. আমরা present participle এর জায়গাটা দেখলাম, এবার past participle. As the term past participle denotes, as the term past participle denotes, তোমরা খুব পরিচিত এই past participle টার্মটার সাথে, it is the third form of a verb. It is the third form of a verb. Third form কোনটা হয়? There go, went, gone, do, did, done, use, used, used, তার মানে ed by en form for regular verbs and on form for irregular verbs, যেমন ধরো set, 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 put, put, put। তো এই লাস্টের ফর্মগুলো এদের কোনো চেঞ্জ হচ্ছে না। irregular verbs কাদিকে বলবো? irregular verbs do not follow the logical rules. Next, so what is, let me sum up. As the term past participle denotes, it is the third form of a verb, the ed form or en form for regular verbs and the on form for irregular verbs. তাদের যেমন যা ফর্ম রয়েছে সেইগুলো হচ্ছে থার্ড ফর্ম। ইউজ অফ পাস্ট পার্টিসিপলস, past participles are used in the following three cases. past participle প্রথমত একেবারে ছেলেবেলায় তোমরা শিখেছো, past participle প্রথমত ইউজড হয় পারফেক্ট টেন্সের ক্ষেত্রে, সেটা প্রেজেন্ট পারফেক্ট হতে পারে, পাস্ট পারফেক্ট হতে পারে, ফিউচার পারফেক্ট হতে পারে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস সেখানেও বিন। একইভাবে অ্যাজ অ্যাডজেক্টিভস পারফেক্ট টেন্সে ইউজড হয়, as adjectives and in passive voice। এই তিনটে ক্ষেত্রে past participles used হয়। তাহলে পারফেক্ট টেন্স, অ্যাডজেক্টিভস এবং প্যাসিভ ভয়েস, এই তিন ক্ষেত্রে past participle used হয়। ফর এক্সাম্পল, he has broken his finger, he has broken his finger, কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স, he has broken his finger, so perfect tense broken third form past participle form used হয়েছে। he has a broken finger, broken finger, ফিঙ্গারের অ্যাডজেক্টিভ broken কিন্তু থার্ড ফর্ম, সুতরাং এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ইউজড হয়েছে past participle। his finger has been broken, his finger has been broken। in passive voice আমি বলেছিলাম past participles কি কি ফর্মে ইউজড হয়? পারফেক্ট টেন্স, অ্যাডজেক্টিভস, প্যাসিভ ভয়েস। আমরা এখানে দেখতে পেলাম পারফেক্ট টেন্স, হি হ্যাজ ব্রোকেন হিজ ফিঙ্গার, হি হ্যাজ আ ব্রোকেন ফিঙ্গার, অ্যাডজেক্টিভ, হিজ ফিঙ্গার হ্যাজ বিন ব্রোকেন, প্যাসিভ ভয়েস। আবার দ্য ট্রিজ প্ল্যান্টেড হিয়ার ডু নট গ্রো, দেখো এখানে অ্যাডজেক্টিভ কিন্তু প্যাসিভ সেন্সে। দ্য ট্রিজ, আমরা যদি এখানে কমপ্লেক্স করে নিই, দ্য ট্রিজ হুইচ আর প্ল্যান্টেড হিয়ার, হুইচ আর পরে অমিট করে দিলাম, দ্য ট্রিজ প্ল্যান্টেড হিয়ার, হুইচ আর প্ল্যান্টেড হিয়ার, এখানে হুইচ আর প্ল্যান্টেড হিয়ার এর মধ্যে একটা প্যাসিভ সেন্স রয়েছে, ডু নট গ্রো। তাহলে অ্যাডজেক্টিভই এবং প্যাসিভ সেন্সে আমরা এই তিনটে ভাবে দেখতে পেলাম পারফেক্ট টেন্স, অ্যাডজেক্টিভ এবং প্যাসিভ ভয়েসে পাস্ট পার্টিসিপল ইউজড হয়। Now let us enter the domain of perfect participles. Like past participles, just like past participles, as past participles are used,
পারফেক্ট পার্টিসিপলস এক্সপ্রেস অ্যান অ্যাকশন কমপ্লিট। পাস্ট এবং পারফেক্ট পার্টিসিপলে অ্যাকশন কমপ্লিট করে দেওয়া বোঝায়। প্রেজেন্ট পার্টিসিপল আনলাইক প্রেজেন্ট পার্টিসিপলসে কি অ্যাকশন কমপ্লিটেড হচ্ছে না, ইটস কন্টিনিউইং। পাস্ট পার্টিসিপল বা পারফেক্ট পার্টিসিপলস এক্সপ্রেস অ্যান অ্যাকশন কমপ্লিট and are formed by adding third form of the verb preceded by, in perfect participles, preceded by having। তাহলে আগে হ্যাভিং থাকে, তারপর থার্ড ফর্ম। দুটো ভয়েসের ক্ষেত্রে, অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে হ্যাভিং প্লাস থার্ড ফর্ম, প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে হ্যাভিং বিন প্লাস থার্ড ফর্ম। তাহলে পারফেক্ট পার্টিসিপলস এক্সপ্রেস অ্যান অ্যাকশন কমপ্লিট and are formed by adding third form of verb preceded by having, অর্থাৎ তার আগে থাকে হ্যাভিং, হ্যাভিং এর পরে থার্ড ফর্ম থাকে। ইন অ্যাক্টিভ ভয়েস হ্যাভিং প্লাস থার্ড ফর্ম, ইন প্যাসিভ ভয়েস হ্যাভিং বিন প্লাস থার্ড ফর্ম। নাও এক্সাম্পলস, আমি এই ক্লাসগুলো নেওয়ার জন্য কি করি, হ্যাভিং মেড এ ড্রাফট আই টাইপড দ্য টেক্সট। হ্যাভিং মেড এ ড্রাফট আই টাইপড দ্য টেক্সট। এট ফার্স্ট আমি ড্রাফটটা তৈরি করি, একটা খসড়া তৈরি করি, তারপর আমি টেক্সটটাকে টাইপ করি। তাহলে আমি ড্রাফটটাকে বা খসড়াটাকে তৈরি করেছিলাম, তারপর টাইপ করেছি। হ্যাভিং মেড এ ড্রাফট আই টাইপড দ্য টেক্সট। কোন ভয়েস? অ্যাক্টিভ ভয়েস। তাহলে ফর্ম কি হলো? হ্যাভিং প্লাস মেক, মেড, মেড, থার্ড ফর্ম অফ দ্য ভার্ব মেড। তাহলে হ্যাভিং মেড এ ড্রাফট, আমার ড্রাফট করার কাজটা কমপ্লিট হয়ে গেছে, তারপর আমি টাইপ করেছি। হ্যাভিং ফিনিশড মাই লাঞ্চ আই হ্যাড আ সিয়েস্তা। সিয়েস্তা, হ্যাভিং ফিনিশড মাই লাঞ্চ, আমার লাঞ্চ শেষ করার পর খাওয়া কমপ্লিট হলো, তারপর আমি একটা দুপুরে ছোট্ট ঘুম দিলাম। তাহলে খাওয়া কমপ্লিট হলো, এই কাজটাকে কমপ্লিট হলো, তারপর ঘুম দিলাম। অ্যাক্টিভ ভয়েস, তাই হ্যাভিং প্লাস ফিনিশড। নাও হ্যাভিং বিন ইনসাল্টেড হি ওয়াজ অ্যাংরি। হ্যাভিং বিন ইনসাল্টেড he was angry, he was insulted. At first he was insulted, then he was angry. So in passive voice হলে স্ট্রাকচার অনুযায়ী কি হবে? having been plus third form of the verb insult, insulted, insulted. তাহলে having been insulted he was angry. Having been praised he was pleased. তাকে at first he was praised, then he was pleased. In passive voice having been praised, so having been plus praised he was pleased. I think now it is clear. Now unrelated, we have unrelated, we sometimes we use unknowingly, we use unrelated participles or unattached participles. What happens? We sometimes make an error. আমরা অনেক সময় আপাতভাবে চোখে দেখে মনে হয় না ভুল আছে, কিন্তু এই ভুলগুলো প্রায়ই আমি লার্নার্সদের করতে দেখেছি। দেখো সব ক্ষেত্রেই কি হচ্ছে, এখানে হ্যাভিং মেড এ ড্রাফট আই টাইপ দ্য টেক্সট, সাবজেক্টকে আই। হ্যাভিং মেড এ ড্রাফট যদি আমরা এটাকে স্প্লিট করি, ভাঙি, তাহলে আই মেড এ ড্রাফট, সেখানেও কিন্তু আই সাবজেক্ট। এখন আমরা এই জায়গাটা একটা ভুল করে ফেলি অনেক সময়, এবং সেটাই হচ্ছে আনরিলেটেড বা ডিউ টু দ্য আনরিলেটেড অর আনঅ্যাটাচড পার্টিসিপলস। কিরকম এরার হয়? The participle should be employed with a noun or pronoun. কারণ পার্টিসিপলের মধ্যে কিফসের ফোর্স রয়েছে। পার্টিসিপল acts as
an adjective, the participle should be employed with a noun or pronoun which it qualifies. তাহলে সংযুক্ত থাকবে, কার সাথে কানেক্টেড থাকবে, কার সাথে অ্যাটাচ থাকবে, কোন নাউন বা প্রোনাউন, যে নাউন বা প্রোনাউনটাকে এটা কোয়ালিফাই করছে। দ্য অমিশন অফ দ্যাট নাউন অর প্রোনাউন লিডস টু এন এরর। ওই নাউন বা প্রোনাউনের জায়গায় যদি আমরা ভুল করে অন্য কোনো নাউন বা প্রোনাউনকে ইউজ করে দিই তখন ভুলটা হয়। দেখো আমি 3 pairs of sentences আমি এখানে রেখেছি এবং 3টেই আমি আলাদা আলাদা করে কালার করে রেখেছি। দেখো ফার্স্ট কেমন এররটা, সিটিং অন দ্য সোফা a scorpion stung me. Sitting on the sofa a scorpion stung me. Wrong usage. কে সোফার উপর বসেছিল, I or the scorpion? Sitting on the sofa a scorpion stung me. এখানে তার মানে এই যে সিটিং এটা কাকে কোয়ালিফাই করছে, এখানে প্রোনাউন আই কে করা উচিত ছিল, কিন্তু আমি ভুল করে বলেছি সিটিং অন দ্য সোফা স্করপিয়ন স্টাং মি। কারেক্টটা কি হবে, সিটিং অন দ্য সোফা আই ওয়াজ স্টাং বাই স্করপিয়ন। সিটিং অন দ্য সোফা আই ওয়াজ স্টাং বাই স্করপিয়ন। এগেইন another funny sentence, I saw a dead cow walking into the garden. I saw a dead cow walking into the garden. Actually সেন্টেন্সটা কি হবে, walking into the garden, I walked into the garden and I saw a dead cow. Walking into the garden, I saw a dead cow. দেখো position of the participle. I saw a dead cow walking into the garden, wrong. Walking into the garden, I saw a dead cow. Standing here, the lake can be seen. আমি বলতে চাইছি এখানে দাঁড়িয়ে লেকটাকে দেখা যেতে পারে। স্ট্যান্ডিং হিয়ার দ্য লেক ক্যান বি সিন। স্ট্যান্ডিং হিয়ার দ্য লেক ক্যান বি সিন বাই ওয়ান। কিন্তু এখানে হু স্ট্যান্ডস, দ্য পারসন অর দ্য লেক? হওয়া উচিত কি, স্ট্যান্ডিং হিয়ার ওয়ান ক্যান সি দ্য লেক। Standing here, one can see the lake. So one is the subject, এই প্রোনাউনটা কি স্ট্যান্ডিং এটা কোয়ালিফাই করছে। তাহলে এই ব্যাপারে আমাদের কনসাস থাকতে হবে। দেখো আপাতভাবে অ্যাপারেন্টলি দিস সেন্টেন্সেস ডু নট অ্যাপিয়ার টু বি রং, কিন্তু যদি তুমি একটু সেকেন্ড থট দাও সেন্টেন্সগুলো দেখার পর, তখন তুমি বুঝতে পারবে এর মধ্যে তুমি একটা আনওয়েটিংলি তুমি এটা ভুল করে ফেলেছো। So you should be conscious about these things. Now আমরা নেক্সট যেটা এইখানের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ছিল সেটা হলো নমিনেটিভ অ্যাবসলিউট। আমি আমার এতদিনের এক্সপিরিয়েন্স থেকে জানি যে the students face a lot of problem regarding the nominative absolute. The idea is not clear, so I'll take a separate class. I will discuss in a separate video the nominative absolute. Nominative absolute আমি next videoতে আমি discuss করব, and so our next lesson is nominative absolute. এবং তোমাদের বলবো যদি তোমাদের আমার ভিডিওটি ভালো লাগে এবং যদি তোমরা বেনিফিটেড হও তাহলে ওয়াচ ইট এগেন এন্ড এগেন, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। এবং সাবস্ক্রাইব করার পর যে বেল আইকনটি আসবে সেই বেল আইকনটিতে প্রেস করবে। সো নাও লেটস কল ইট আ ডে। Thank you.